এখন ব্রেকফাস্ট বানাবো তো আজকে আমি পাখর খানের রিভিউটা দিমু আমি কইছিলাম যে এটা রিভিউ আমি জানাইমু আমি খাইয়া কই মুকিলা খান তো এটা রিভিউ দিলাম আমি তোমার হাজবেন্ডের লাগে এটা বানাইলাম ব্রেড तो then just আমার হাজবেন্ডের জাস্ট রাখান প্লেন এক বালাফান আর কিছু এড করলে তাই এখন বালাফান না আগে ব্ল্যাক পেপার হতে দিয়ে খাইতা তো এখন আর এগুলা খাই না জাস্ট প্লেন একদম স্লো আগুন দিয়া খোয়া রাখবো নাইলে লাগি যায় দেখলাম মজে ভেজিটেবল কিলা খান স্টোরেজ করে রাখি আমি তো এগুলোই আমি দেখাইমু তোরা জাস্ট তোরা কিছু ভেজিটেবল এখানের মধ্যে তো আমি এটা হলো গিয়া দেড়েশ এটা আমি জাস্ট উপরের পার্সিলিয়া দেখতে পারা এটার উপরের যে একটা গ্রিন কালারের একটা কিতা থাকে স্কিনের মধ্যে ওটা সিলিয়া দইয়া পানিটা জড়াইয়া রাখিলে ইসলাম তো রাত্রে আমি ক্যালেন্ডার মধ্যে রাখলে ইসলাম আস্তে পানি ড্রেন হয়ে গেছে পানিটা ড্রাই হয়ে গেছে এখন আমি জাস্ট ওরকম একটা জি ব্লক বাগের মধ্যে হারিয়া তো রাখে দিব তো ওরকম কইরা জাস্ট রাখে দিব আর ফ্রিজের মাঝে এখন আমি এটা
সারা বছর রাখিও খাইতে পারবো, বাট বেশি দিন তো না রাখাই বালা, 2-3 মাসের মধ্যে খাইলেও বালা। ও তো এরকম কইরা রাখি দেব। তোমার এটা রেডি হয়ে গেছে। তো আপনারা যারা ভেজিটেবল সবসময় সফল মানে সব একটু দূরে রাখিয়া খাইতে আসেন, অথবা গার্ডেনের মাঝে থাকে, আপনারা গার্ডেনের মাঝে ফলাইল জিনিস, তো এটা আপনারা স্টোর করে রাখতে পারবা। ডিপের মাঝে অবশ্যই রাখবা, ডিপ ফ্রিজ করে রাখবা, তো ওরকম রাখতে পারবা। তো এখন দেখতে পারা এটা দেড়েশ পিন্ডিও হই আমরা। তো এটা এখন আমি জাস্ট রাত্রে সুন্দর কইরা ওয়াশ কইরা তারপরে ওরকম কইরা খাইতে রাখি লাইছি। আর সারা রাত্রে আমি ক্যালেন্ডারের মাঝে রাখি লাইছিলাম, পানিটা একদম ড্রাই হয়ে গেছে। তো এখন আমি একটা জিপলক ব্যাগের মাঝে আড়াইয়া তৈরি রাখি দিব 6 মাস পর্যন্ত। আপনারা চাইলে আরও বেশি দিন খাইতে পারবা। তো আমি মনে করি যে 6 মান্থের ভিতরে যত তাড়াতাড়ি খাই লওয়া যায় ততই ভালো। তো আমি একটা জিপলক ব্যাগের মধ্যে তো ঢুকাইয়া রাখি দেবো। এরকম কইরা কিছু যদি ভেজিটেবল রাখা যায়, যে কোনো সময় যে কোনোটা মানে ইচ্ছা হইলো কিছু রান্না করতে খাই লইতে পারবা। তো এরকম কইরা আমি এখন ডিপ ফ্রিজ করে রাখি দেব। আশা করি আপনার কাছে আরও তো নিলাম। আমি এখন ঢেঁড়স দেখতে পারা সেম ওই আমি খাইটিয়া তৈয়ার রাখি লাইছিলাম। তো এখন পানিটা একদম ঝরঝরা হয়ে গেছে। তো এখন আমি সেম জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি দেব। তো এখন আমি ফ্রিজে রাখি দেব। যেদিন ইচ্ছা বা করে রাখা লেখা পারবো। তো আমার সবগুলো আস্তে আস্তে পাক করে আমি এখন ফ্রিজে রাখি দাঁড়াবো। আর ও তো দেখতে পারা ধনিয়া পাতা, এগুলারে আমি ধুইয়া সুন্দর করে পানিটা ঝরাইয়া রাখি লাইছিলাম। এখন এগুলারে আমি খাটি লাইমো, খাইটিয়া একটা জিপলক ব্যাগের মাঝে অথবা যে কোনো কিসার মাঝে অথবা কন্টেনারের মাঝে আপনারা রাখতে পারবো ফ্রিজের মাঝে। তো এগুলার আমি এখন খাইটা নিলাম গিয়ে। অনেক সময় আছে যে গার্ডেনের মাঝে অনেক পাতা হয়, আর এই পাতার মাঝে অত গ্রাম থাকে। তো আপনারা যদি ফ্রিজের মাঝে রাখলেন খাইটা স্টোর করে না সারা বছর খাইতে পারবা। আমি খাইটা নিলাম গিয়ে। তো সবগুলো পাতারে আমি এখন খাইটা নিয়েছি কি, এখন একটা বাগের মধ্যে লই নিব। আপনারা বাগ অথবা কন্টেনার যে কোনো তার মধ্যে রাখতে পারবা, সমস্যা নেই। তো আমি একটা পলিথিন বাগের মধ্যে হারিয়ে রাখি দেব। তো আপনারা বাগ অথবা কন্টেনার যে কোনো তার মধ্যে পলিথিন জিপলক বাগ অথবা বাগের মাঝে পলিথিন বাগের মাঝে কইলে ওটার সুবিধা যে জায়গাটা কম নেয়, ওটা লাগে আমি ওটার মধ্যে রাখি দিই। কন্টেনারও আমি বেশি রাখি না। তো
এখন আমি সবগুলো বাগরে ফ্রিজের ডিপ ফ্রিজারের মধ্যে হারিয়ে রাখি দিব আর আস্তে আস্তে যে সময় ইচ্ছা খেতে পারবো। তো একটা রিভিউ দিব আমি। একটা জিনিস হচ্ছে আমাজন থেকে অনেক হেরই মানে ভিডিও দেখছি আমি দেখলাম যে একটা ক্লিনিং স্টোভ লাইক আমরা যে তার ইউজ করি তারের বদলা ওটা ইউজ করলে বাসন মানে হাঁড়িটা অনেক সুন্দর হয়, ক্লিন হয়। তো অনেকের ভিডিও দেখে এটা আমি আনছি। আজকে আমি ট্রাই করবো একটা দেখি কিলাখান একটা ইউজ করে দেখি আমি কিলাখান। তো আমি একটা রিভিউ দিলাম। আমি আমাজন থেকে আনছি এক প্যাকেটের মাঝে 10টা আড়াই মানে আমার এখন মনে নাই কত দিয়ে আনছি শিওর। আই থিঙ্ক 5 পাউন্ড 5 পাউন্ড নাইলে 8 পাউন্ড নাইলে 5 পাউন্ড ওলাখান। তো দেখি এটা কিলাখান কাম করে আগে। কিলাখান ফানের মাঝে দিলে অনেক হয়েছে এটা সফট হয়ে যায়। তো এখন আমি চেক করবো দেখি কিলাখান। দেখতে পারা আমি কেন অনেক তালা বাসন তৈছি। তো এগুলো আমি ওয়াশ করবো। আর বাইরের ওয়েদার দেখতে পারা কত সুন্দর রোদ, অনেক সুন্দর রোদ। তো ঠিক আছে, এবং খারাপ নাই। হাতে লাগিয়ে আর এদিকে যদি আপনারা ধুয়ে রাখি টেনিতে দিবে ধুইয়া বেশি কিতা হইতো নাই, সফট আছে। যে প্রপার সাদা হয়ে যায় এলাকার নাই, থোড়া জাস্ট খালি একটু মানে সারে ক্লিন হয়, খালি সারটা আর কি হাতের মাঝে দুঃখ মিলে আর ওই লগে ভাঙ্গা ভাঙ্গা টুকরা টুকরা যাইবে, ওটাও আর কিছু নাই। বাট তারা আরও বেশি ক্লিন হয়। এটা বেশি আমার কাছে ক্লিনিংয়ের লাগে ঠিক নাই। সারে আনি দেখে কাম করে। তো এটা জাস্ট এমনি সফট, এত প্রবলেম হইতো নাই। থোড়া জাস্ট অত বেশি গ্রিসি হইলে কাম করতো নাই, থোড়া খালি হালকা পাতলা ওয়াশিংয়ে লাগে, ঠিক আছে এটা। আর এটা মানে প্রপার যে সময় ও সাইডে যে বেশি গ্রিস লাগি যায় ওই সময় ওটা থার ইউজ করা লাগবো। তো ওটা লাগে আমি আজকে ওটা রিভিউ দিলাম, আশা করি আপনার কাছে ভালো লাগছে। তো এখন আমি সব বাসন ধুয়ে লাগি। আরও তো আমি এখন সব বাসনগুলো ধুয়ে পানি জড়িয়ে নিবি। পানি জড়িয়ে গেলে তারপরে আমি এগুলো ঢুকাইয়া রেখে দেব। তো ভিউয়ার্স, আজকের আমার রিভিউ দিলাম ওটার। ঠিক আছে, স্পঞ্জের বদলা মানে বেশি ময়লা নাই যেটা ওটার লাগে ইউজ করলে ঠিক আছে। আবার বেশি একটা কেলাখান হয়ে গেলে পরে এটা ইউজ কইরা মানে ক্লিন হইতো না অতটা। দেখতে পারো কেলাখান হয়েছে। তো আশা করি আপনার কাছে ভালো লাগছে আজকের
আমার রিভিউটা আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওখানে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।